যারা বলেন যে হাঁস কি ক্লিন করা হয় কিনা, এটার মধ্যে লোম থাকে, অপরিষ্কার, এতগুলো হাঁস কিভাবে ক্লিন করো, অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখেন আপনারা হাঁসটা দেখে নেন, ঠিক আছে? এই যে হাঁস, এখানে আমাদের 5 থেকে 6 জন খালা কাজ করে, এটার মধ্যে সম্পূর্ণ হাঁসগুলো সুন্দর করে ক্লিন করে। তো সেটার মধ্যে ময়লা কিভাবে থাকবে বা পশমটাই বা কিভাবে থাকবে। আর হাঁসের মাংসটা যে আমাদেরকে দেয়, সে আমাদেরকে এটা পুড়ে কেটে তারপরে দেয়। আর আমরা এটা শুধুমাত্র 6 থেকে 7 বার এটাকে ধোয়ার পর আমরা রান্না বসি। কারণ এই খাবারটা শুধু আপনারাই খান না, এটা আমার ফ্যামিলির মানুষ খায়, এটা আমার আত্মীয় স্বজনরা খায়, এটা আমরা নিজেরা খাই। যদি তাদেরকে হাইজিন ছাড়া খাবার খাওয়াবো না, হাইজিন মেনটেন তো আমি ডেফিনেটলি করবো। তো হাইজিন মেনটেন করে আমাদের রান্নাগুলো করা হয়। আর কিচেনে কিন্তু তারা কাজ করে সকাল থেকে। তো তারা খুব সুন্দর করে ক্লিন করে আসলে হাঁসগুলো আমাকে ক্লিন করে দেয়, দেন আমি রান্না বসে। ঠিক আছে, তো এখানে আমি মূলত 30 কেজি হাঁস রান্না করবো। এটা হচ্ছে গিলাটা এক্সট্রা করে, আমরা এই গিলাটাও আমাদের এক্সট্রা করে ক্লিন করে তারপর হচ্ছে দেওয়া হয়। এটা হচ্ছে এই হাঁসের সাথে না, এটা ওরা ক্লিন করে দেওয়ার পরে এটা আমরা নিজেরা এটা প্রসেস করে ক্লিন করি। কারণ অনেক কাস্টমার হয় কি গিলাটা অনেক কাস্টমার গিলাটা অনেক পছন্দ করে খাওয়ার জন্য। তো তাদের জন্য গিলাটা আমরা সুন্দর করে ক্লিন করে তারপরে দিই। যারা মূলত ভাবেন যে আমি নাকি কড়াই দেখলে ভয় পাবো, আমার থেকে কড়াই বড়, অনেক ধরনের কথা, তারা দেখে দিবেন যে এই রান্নাগুলো আমি করি। মূলত মশলার ব্যালেন্সও আমি দিই, নাড়াচাড়াও আমি করি, আমার হেল্পিং হ্যান্ডও আছে। তো তারা দেখে নেবেন যারা বিশ্বাস করতে চান না। নিজেরা চলে আসবেন আমার কিচেনে, এখানে আসলে আপনারা ডিরেক্ট দেখে যাবেন।